একজন মুসলমান এত দায়িত্ব জ্ঞানী কাণ্ড জ্ঞানী হওয়া কিভাবে সম্ভব যে একটু ক্ষমতা 5 বছর বা কয়েকদিনের ক্ষমতা পাওয়ার পরে আল্লাহকে ভুলে যাওয়া। এক একজন এমন মারাত্মক কথা বলে ঈমান শেষ হয়ে যায়, বিলকুল কাফের এবং মুরতাদ হয়ে যায়। কিন্তু এদের গুম করে, খুন করে, হত্যা করে, অত্যাচার করে, নির্যাতন করে, নানান কৌশলে ফাঁসায় দেয়। সেজন্য উলামায়ে দ্বীন, উলামায়ে কেরাম নিজের জীবন এবং সম্মান, নিজের সন্তান পরিবারের সম্মান এবং জীবনের হেফাজতের স্বার্থে অনেকে চুপ থাকতে বাধ্য হয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, যদি শরীয়ত বিরোধী, আল্লাহ রাসূল বিরোধী কোনো কাজ দেখো তাহলে সেটাকে তোমার শক্তির দ্বারা প্রতিহত করো। ফাইন লাম ইয়াস্তাতি বিলিসানিহি, তোমার সেই শক্তি যদি না থাকে যেটার প্রয়োগের মাধ্যমে এটা দমন করা যাবে, প্রতিহত করা যাবে, তাহলে সেক্ষেত্রে তুমি জবানে বলো এটা ঠিক নয়, এটা ইসলাম বিরোধী, এটা শরীয়ত বিরোধী, এটা করা উচিত না, এটা করা যায় না। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকালবি, আর যদি জবান দ্বারাও বলার সুযোগ না থাকে, তার মানে জবান দ্বারা বলতে গেলে নিজের জীবনের উপর আঘাত আসবে, সম্মানের উপর আঘাত আসবে, ঝুঁকি তৈরি হবে। এরকম ঝুঁকিপূর্ণ অবস্থা তোমার জন্য অবকাশ আছে। ফাবিকালবিহি, তুমি অন্তর থেকে এই বিষয়টাকে, এই পাপিষ্ঠ বিষয়টাকে ঘৃণা করো এবং ফিকির করো আর কি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। বোঝা গেল শরীয়তে এই 3টা অপশন দিয়ে রাখছে, যে হয় প্রথমটা করো, না পারলে দ্বিতীয়টা, না পারলে তৃতীয়টা। এজন্য উলামায়ে কেরাম অনেক ক্ষেত্রে, এই সকল ক্ষেত্রে কঠিন ঝুঁকিতে না গিয়া নিজেকে চুপচাপ রাখেন, যে আল্লাহ পাক হায়াত যতদিন দিচ্ছেন আল্লাহর দ্বীনের হাজারো কথা বলার সুযোগ হবে। একজনের সঙ্গে ঝগড়া করতে গিয়া আমি নিজের দ্বীনী খেদমতের অধ্যায়টাকে একদমই হয় সংকুচিত অথবা চিরদিনের জন্য খতম কেন করব, রুদ্ধ কেন করব, বন্ধ করার রাস্তার দিকে কেন হাঁটবো। এজন্য উলামায়ে কেরাম অনেক সময় বলেন না, কিন্তু যেই মানুষটা সীমা লঙ্ঘন করে আল্লাহ রাসূলের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে কাফের হয়ে যান, তাকে কি জবরদস্তি কাল কিয়ামতে জান্নাতে প্রবেশের কোনো সুযোগ করায় দেওয়া যাবে? একজন মুসলমান এতটুকু দায়িত্ব জ্ঞান কেন নাই? পশ্চিমা দুনিয়ার কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানদের মতো আস্ফালন করা একজন মুসলমানের জন্য কখনো শোভা পায় না। মুসলিম তো তাকে বলে যে আল্লাহর বিধানের সামনে, আল্লাহর মর্জির সামনে, আল্লাহর ইচ্ছার সামনে নিজেকে একদম বিলীন করে দেয়, মস্তক অবনত করে দেয়, তাকেই শুধু মুসলিম বলে। যে কোনো মুসলমান যদি বলে আমি নামাজ বিশ্বাস করি না, আমি নামাজ পড়ি না, গুনাহগার হবে, কঠিন গুনাহগার হবে। কিন্তু আল্লাহ চাইলে কাল কিয়ামতে তাকে ক্ষমাও করতে পারেন, শাস্তিও দিতে পারেন। কিন্তু কোন মুসলমান যদি বলে আমি 5 ওয়াক্ত নামাজ মানি না, বিশ্বাস করি না, সে মুসলমান থাকবে না কাফের হবে? কোন মুসলমান যদি বলে যে আমি কোরআনের উপর আমল করি না, কোরআনের উপর আমল করি না, আমি আমার মন চায় না, আমল করি না, তো সে গুনাহগার মুসলমান। কিন্তু সে যদি বলে আমি কোরআন মানি না, অথবা যদি বলে কোরআন বিশ্বাস করি না, সে কাফের হবে কিনা? বিলকুল কাফের হবে। তো হুজুরদের ফতোয়ার কারণে তো কাফের না, আল্লাহ পাকের বিধানের আলোকে সে কাফের হয়ে যায়। এজন্য হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহকে একজন গিয়ে বলছিল যে হুজুর আপনারা লোকদেরকে খালি কাফের বলতে থাকেন, খালি কাফের বানান, অমুকে কাফের, অমুকে কাফের, কাফের বানাইতেই থাকেন আপনারা এই দলে দলে শত শত মানুষকে। হাকিমুল উম্মত থানভী বললেন, আরে ভাই কি কথা বলতেছো, হাম কাফের নেহি বানাতে, কাফের বাতাতে হ্যাঁ। আমরা কাউকে কাফের বানাই না, কাফের হয়ে গেছে সেটা শুধু বলি। কাফের যে হয়ে গেল আল্লাহর কোরআনের আলোকে, দ্বীনের আলোকে, সেটা শুধু বলি। হ্যাঁ, কি আশ্চর্য! একজন মুসলমান সর্ব বিষয়ে সে মনে করবে সবকিছু মহান আল্লাহর কুদরতে হয়, আল্লাহর ক্ষমতার অধীনে হয়, আল্লাহর ইচ্ছার অধীনে হয়। এই পৃথিবী সূর্য উদয় হয়, সূর্য অস্তোদয় আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের ইশারাতে, আল্লাহ পাকের নির্দেশে। আল্লাহ পাকের বাতলানো শৃঙ্খলা ভিত্তিক যে একটা পদ্ধতি নির্দেশনা, সেটার আলোকে সবকিছু আল্লাহ পাকের নির্দেশ হয় এবং নির্দেশনায় হয়। কোরআন শরীফে রব্বুল আলামিন বলছেন যে গাছের পাতা যে নড়ে সেটা আল্লাহ পাক জানেন, গাছের পাতা যে নড়ে সেটা আল্লাহ পাক জানেন। এবং ঘোর অন্ধকার রাত্রে যে কালো পাথরের উপরে একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা পিঁপড়া যে হাঁটে,
ওর এই যে একদম সূক্ষ্মাতি সূক্ষ্ম পাগুলো আল্লাহ পাক স্পষ্ট দেখতে পান। তো পৃথিবীর সবকিছু আল্লাহ পাকের নির্দেশে নির্দেশনায় চালিত হয়। আসমান আল্লাহর নির্দেশে চালিত, জমিন আল্লাহর নির্দেশে চালিত, সবকিছু আল্লাহর নির্দেশে চালিত। কোন মুসলমান যদি এই কথা মনে করে যে আমাদের এই আম গাছে ফলন বেশি হলো, হ্যাঁ, আমাদের কমলা বেশি হলো, ধান চাউল বেশি হলো, এবং আমাদের গম বেশি হলো, হ্যাঁ, ক্ষেতের ফসল এই ফলন বেশি হলো, এটা অমুক দেবীর কারণে হয়েছে, সে মুসলমান থাকবে না, কাফের হয়ে যাবে, সাথে সাথে কাফের হয়ে যাবে। আর যদি এরকম কেউ নিজের অজ্ঞাতে, নিজের ভুলের কারণে, নিজের ভুল চিন্তার কারণে এরকম কর্ম করে বসে, তার জন্য সমাধান কি? তওবা করা, আল্লাহর কাছে মাপ চাওয়া, আবার কালিমা পড়া, আবার কালিমা পড়তেই হবে, আবার ইসলাম নতুন ভাবে গ্রহণ করতে হবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তখন আবার এখন ইসলামী জিন্দেগি শুরু হলো, পিছেরটা সব লন্ডভন্ড হয়ে গেল, পিছের যা ছিল সবটা একদম তছনছ হয়ে গেল, লন্ডভন্ড হয়ে গেল। বয়স 70 এমন ঘটনা করছে, এমন কথা বলছে যেটার কারণে কাফের হয়ে যায়। 70 বছরের আমল ইবাদত সব বরবাদ। এখন নতুন ভাবে ইসলাম গ্রহণ করলো, 3 দিন পর মারা গেল। এই 3 দিনের আমলটুকু তার সঙ্গে আছে, আর কিছু নাই। আর একদিন পরে মারা গেলে একদিনের আমলটুকু, ইমানটুকু তার সঙ্গে আছে, তার হাতে কিছু নাই। এমন কাণ্ড কি করা উচিত? কি হলো মুসলমানদের? কত যে কথা মুসলমানদের, এই বড় নেতা হয়ে গেলে আর হুঁশ থাকে না। কি যে কথা বলে, মনে হয় যে সারা দুনিয়ার সবচেয়ে প্রচন্ড ক্ষমতাধর এক মানুষ। মাত্র কয়েকদিনের এই ক্ষমতাটুকুর কারণে এতটা ভয়ঙ্কর ভাবমূর্তি ভিতরে পয়দা হওয়াটা একজন মুসলমানের তো হওয়া চাই না, একজন মুসলমানের হওয়া চাই না। কাফেররা পরকালকে বিশ্বাস করে না, হিসাব কিতাবকে বিশ্বাস করে না, আল্লাহ পাকের সামনে দাঁড়ানো লাগবে সেটাকে বিশ্বাস করে না। মুসলমান তো বিশ্বাস করে। তাহলে মুসলমানের সাবধান থাকা জরুরি না, যাতে আমার দুনিয়ার জীবন যাই হোক, বাঁচি মরি যাই হলো হোক, খাইলাম না খাইলাম, একরকম দুনিয়াটা গেলেই হলো, দুনিয়ার জীবনটা শেষ হলেই হলো। আমার দেখবার বিষয় হলো যে ওহা कैसे रहे, हम ऐसे रहे या कि वैसे रहे, वहां देखना है कि कैसे रहे। আমি দুনিয়াতে যেভাবে থাকলাম, কিন্তু আমার আসল দেখবার বিষয়, ভাববার বিষয়, পরকাল জীবন আমি কেমন থাকবো, সেখানে আমার অবস্থা কি দাঁড়াবে, আমি কি জান্নাতি হব না জাহান্নামী হব। हम ऐसे रहे या कि वैसे रहे, वहां देखना है कि कैसे रहे, हयात दो रोजा का क्या ऐश गम, मुसाफिर रहे जैसे तैसे रहे। আলহামদুলিল্লাহ, আপনারা সবসময় হয়তো লক্ষ্য করেন, অন্তত পক্ষে শিক্ষিত মানুষেরা, জ্ঞানী লোকেরা লক্ষ্য করেন যে যত বিষয় এখানে আলোচনা হয়, দুনিয়ার যে কোনো জায়গায় আমার মজলিসে যেটাই আলোচনা হয়, দিনের কথা, কোরআন সুন্নাহর দলিলের ভিত্তির উপরে আলোচনা হয়। খামখেয়ালের উপরে, জজবার উপরে, গুরসার উপরে, ক্রোধের ভিত্তিতে কোনো আলোচনা নেই। সির্ফ আল্লাহ পাকের দ্বীনের আলোকে, তাও একদম কোরআন সুন্নাহর আলোকে, কোরআন সুন্নাহর নির্ভরযোগ্য অকাট্য ব্যাখ্যা সমূহের আলোকে। কথা বুঝতেছেন? সে আমাদের দেশে এক নেতা ছিলেন, রাজনীতিবিদ, তিনি ধর্মনিরপেক্ষতা বয়ান করতেন। ধর্মনিরপেক্ষতা এটা একটা বাংলা শব্দ, কিন্তু এটার যে ইংরেজি সেটা কি? সেকুলারিজম। সেকুলারিজম অর্থ কিন্তু ডাইরেক্টলি ধর্মনিরপেক্ষতা নয়। কথা বুঝতেন? ধর্মনিরপেক্ষ বলে এটা বোঝানো হয় আমরা কোনো ধর্মের পক্ষে থাকবো না। তো এটা কি একজন মুসলমানের কথা হইতে পারে? আমি কোনো কোনো ধর্মের পক্ষে না, কোন ধর্মের পক্ষে না, মানে যে অন্যান্য যে সকল ধর্ম আসমানি ধর্ম না, মানুষের গড়া ধর্ম, সে সকল ধর্ম তো কোনো ধর্মই না, সঠিক ধর্ম না, সহি ধর্ম না। এমনকি 104খানা আসমানি কিতাব অবতীর্ণ করছেন আল্লাহ তাআলা, তার মধ্যে 4 কিতাব সবচেয়ে বড়, কোরআন, পবিত্র কোরআন এবং তাওরাত, ইনজিল, জাবুর, এই 4 কিতাব। কিন্তু কোরআনে কারীম আসার পরে এই যে 103খানা কিতাব সবগুলো একদম চূড়ান্ত ভাবে রহিত হয়ে গেছে। কোন আসমানি কিতাবের উপর আমল চলবে না, এখন একমাত্র কোরআনের উপর আমল করতে হবে। তাহলে আসমানি কিতাব কোরআনে কারীম, জিবরিল আমিন যেটা নিয়ে আসতেন, ওহী নিয়ে আসতেন, সে আসমানি কিতাব আল্লাহর কালাম কোরআনে কারীম, সেই কিতাব নিয়ে আসছেন রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরিল আমিন।
আর আল্লাহ পাক ঘোষণা করছেন যে ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, দিন মানে ধর্ম, একমাত্র ধর্ম ইসলাম। হ্যাঁ, এবং আল্লাহ পাক বলছেন যে এই ইসলাম ব্যতীত আর কোন ধর্ম আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য না। কি সে আয়াত? ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালান ইউকবালা মিনহু। আল্লাহ পাকের কথা কত সরল সহজ সুন্দর, যে আল্লাহ পাক বলেন যে ইসলাম ব্যতীত আর কোন ধর্ম আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়, কোশ্চিন কালেও সেটা গ্রহণযোগ্য নয়। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তাহলে ধর্ম নিরপেক্ষতা কি ইসলামে আছে? আল্লাহর কসম, ধর্ম নিরপেক্ষতা ইসলামে নাই। আর সেকুলারিজম তো আরো ভয়ঙ্কর বিষয়। সেকুলারিজম অর্থ হলো ধর্মহীনতা, ওখানে ধর্মের অনুসরণের কোনো বিষয়ই নেই। এটা ধর্ম নিরপেক্ষতা একজন মুসলমান কিভাবে মানবে? এটা তো কোনো মুসলিম দেশে কোনোভাবে থাকতেই পারে না। কথা বুঝতেছেন? বলে আপনারা এটা কেন বলেন? আমাদের বলতে হবে না? আমাদের সকল কিন্তু ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়া লাগবে, মুসলিম হয়ে দুনিয়ার থেকে যাওয়া লাগবে। কেন? আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন তোমার জিন্দেগি আল্লাহর জন্য, তোমার মৃত্যু আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবটা রব্বুল আলামিনের জন্য একদম উৎসর্গিত, পরিপূর্ণভাবে নিবেদিত, চূড়ান্তভাবে নিবেদিত। তো কোরআনে পাকে আল্লাহ পাক আমাদেরকে বলছেন বাঁচতে হবে আল্লাহর জন্য, মরতে হবে আল্লাহর জন্য। এবং আল্লাহ পাক বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মরবে না আমার প্রতি পূর্ণ আনুগত্যশীল হওয়া ব্যতীত, পূর্ণ আনুগত্যশীল কামের মুসলিম হওয়া ব্যতীত কেউ মরবে না তোমরা। তা আল্লাহ পাক বলছেন এই কথা। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এই জন্য এই সকল বিষয় তো আমাদের দেশে চলে না, মুসলমানের দেশে চলতে পারে না, দুনিয়ার কোন মুসলিম দেশে সেকুলারিজম কোনোভাবে গ্রহণযোগ্য না। প্রত্যেক মুসলমানের দায়িত্ব, আল্লাহর কসম, প্রত্যেক মুসলমানের দায়িত্ব এটাকে তারদীদ করা, এটাকে প্রত্যাখ্যান করা, এটাকে অস্বীকার করা। প্রত্যেক মুসলমানের ফরজ ধর্ম নিরপেক্ষতাকে অস্বীকার করা। যে মুসলমান ধর্ম নিরপেক্ষতাকে স্বীকার করবে তো সে তো গুনাহগার হবে। কোনোভাবে এটাকে গ্রহণ করা যায় না একটা মুসলিম দেশে। কি কথা বুঝতেছেন? তো এই আমাদের দেশের এক নেতা, ভালো মানুষ, আমাদের জানা মতে তিনি একজন ভালো মানুষ, কিন্তু কথায় কথায় তিনি বলতেন ধর্ম নিরপেক্ষতার পক্ষে দলিল কি লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কি আশ্চর্য মানুষ! কোরআনে কারীম সম্পর্কে, দিন সম্পর্কে, হাদিস সম্পর্কে, ইসলাম সম্পর্কে কোন গভীর এলেম তো জ্ঞান তো তাদের কাছে ছিল না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। মনে করছেন যে এটা ধর্ম নিরপেক্ষতা। আরে এই আয়াতে পাকের তাফসীর আমাদের পড়ার তৌফিক হয়েছে। এই আয়াতে পাকের তাফসীরে মুফাসসিরিন লিখছেন যে শুরু থেকে আল্লাহ পাক কি বলেন, কুল, তুমি বলো, ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা শোনো, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যেসব জিনিসের পূজা করো, উপাসনা করো, আমরা ওসবের পূজা করি না, উপাসনা করি না। লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বুদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বুদু মা আ'বাদতুম। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক বলছেন এই কথা। আপনি বলে দেন এই কথা, যে বারবার একই কথা ঘুরে ঘুরে বলছেন, তোমাদের এই সকল মূর্তি জুর্তি এগুলোর পূজা আমরা করি না, আর আমরা যাকে ধরছি সে আল্লাহর উপাসনা তোমরা করো না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের কাছে মানি, মনে রাখো এই তোমাদের এই ধর্মের পরিণতি তোমাদেরকে ভোগ করতে হবে, আর আমাদের যে ধর্ম সেটারও যেটা পরিণতি আসবে সেটা আমরা ভোগ করব। আমরা সেজন্য প্রস্তুত, তোমরা প্রস্তুত থাকো। এটা তো প্রকারান্তরে সূক্ষ্মভাবে কঠিন হুঁশিয়ারি। এর মানে হলো তাদের পরিণতির জন্য তাদেরকে হুঁশিয়ার করা। আল্লাহর কসম, পৃথিবীর কোন তাফসিরে এটাকে ধর্ম নিরপেক্ষতার পক্ষে দলিল বলা হয়নি, বরং 100% তাওহীদের দলিল। এটা 100% এক আল্লাহর কর্তৃত্বের দলিল, এক আল্লাহর ক্ষমতার দলিল, এক আল্লাহ লাহুল খালকু ওয়া লাহুল আমর। আল্লাহ পাক পবিত্র কোরআনে পরিষ্কার বলছেন এই কথা, যে সৃষ্টি আমার, হুকুম আমার, সৃষ্টি আমার, হুকুম আমার। আর কারো এখানে হুকুম দেওয়ার, আদেশ করার অধিকারই নাই আমি আল্লাহ ব্যতীত। সে আদেশ করবে আমার আদেশের অধীন, সে পরিচালনা করবে আমার বিধানের অধীন। এটা রব্বুল আলামিন বলছেন। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা?
আবার কেউ এরকম বলতে থাকছেন যে ধর্ম যার যার, উৎসব সবার। এটা একটা আবেগী কথা, এটা একটা সম্পূর্ণ আবেগী কথা, কিন্তু এর পক্ষে কোনো ডকুমেন্ট নাই। এক ইমানওয়ালার কাছে যে দলিল প্রমাণ থাকা উচিত সেটার এক তিল মাত্র নাই, বরং এটা যে ঠিক নয় তার দলিলগুলো শোনাচ্ছি আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্না লিকুল্লি কওমিন ঈদান, সব জাতিরই একটা আনন্দ উৎসবের বিষয় আছে, সব জাতির। ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা, এটা হচ্ছে আমরা যারা মুসলিম, আমরা যারা মুসলমান, এটা আমাদের ঈদ, আমাদের আনন্দ উৎসবের দিন, আমাদের আনন্দ উৎসবের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য ধর্মাবলম্বী, অন্যান্য জাতি যারা, তাদের উৎসবকে পৃথক করছেন, আর আমাদের উৎসবটাকে, ঈমানওয়ালাদের উৎসবটাকে পৃথক করছেন। অতএব উৎসব সবার, এটা ভুল। আমার কথা হাদিসের আলোকে পরিষ্কার হয়ে গেল কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে যখন আসলেন মক্কা থেকে, তো মক্কা শরীফে, মদিনা শরীফে ইহুদিরা থাকতো। তো ইহুদিরা তো মুসা আলাইহিস সালামের অনুসারী। হ্যাঁ, তো 10 তারিখ, মুহররমের 10 তারিখে তারা একটা রোজা রাখতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাহনু আহাক্কু বিমূসা, যে মুসা আলাইহিস সালামের ভালোবাসা অনুসরণের জন্য আমরা বেশি হকদার, তা আমরা রাখবো। তো রোজা তারাও রাখতো। তো 10 তারিখে মুসলমানরাও রোজা রাখতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, সব মুসলমান রোজা রাখতেন, সাহাবীরা সকলে রোজা রাখতেন। কথা বুঝতেছেন? হঠাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন যে হিজরি 9 সালে বললেন যে লাইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসিআ, আরে এটা ইহুদিদের ধর্ম, আর আল্লাহর তরফ থেকে আমার উপর নির্দেশ ইহুদি খ্রিস্টানদের বিপরীতে চলা, তাদের সঙ্গ না দেওয়া, তাদের সমর্থন না দেওয়া, ধর্মীয় বিষয় দিতে তাদেরকে অনুসরণ না করা। যেহেতু তারা 10 তারিখে করে, অতএব অবশ্যই এর সঙ্গে আমাদের আরেকটা রোজা যোগ করতে হবে, যদি এটা আমরা রাখি। আগে তো ফরজ হিসাবে রাখা হয়েছিল, পরে মুস্তাহাব হিসাবে যদি এটা এখন আমাদের পালন করতে হয়, তো আমি যদি আগামী বছর পর্যন্ত জীবিত থাকি তাহলে আমি 9 তারিখেও রোজা একটা রাখবো, এই ঘোষণা দিলেন। হ্যাঁ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলছেন খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট বাণী যে ইহুদি খ্রিস্টানদের তোমরা সবসময় বিপরীতে চলবে। তাহলে এটা কি উৎসবে শরীক হওয়ার কোনো অবকাশ আছে? আর উৎসবে শরীক হওয়ার সুযোগটা কি সেটা বলি। যেমন রমজান মাস আমাদের এক ধরনের উৎসব, রমজান মাসে ধুমধাম আমাদের অবস্থা, এত আনন্দ, কি সারাদিন রোজা, সন্ধ্যা ইফতারের ঈদ, ইফতারের আনন্দ, আবার রাত্রিবেলা তারাবির আনন্দ। এটা কি ইহুদিরা শরীক হবে? খ্রিস্টানরা শরীক হবে? হিন্দুরা শরীক হবে? বৌদ্ধরা শরীক হবে? শরীক হওয়ার কোনো অবকাশ কি আছে? এরপরে রমজান শেষ, আমাদের ঈদ, ঈদের দিনে আমরা নামাজ পড়বো, ঈদের নামাজ, খুতবা, এখানে বিধর্মীদের এতে অংশগ্রহণের কোনো সুযোগ কি আছে? কি কথা বুঝতেছেন? কোরবানি মুসলমানদের জন্য ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের প্রতিফলন। সেই ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানিতে এখানে হিন্দুরা কি আসবে? তাদেরকে এর মধ্যে অংশগ্রহণ করানো যাবে? তাহলে উৎসব সবার অর্থটা কি দাঁড়াইলো? শুধু এতটুকু যে বিধর্মীদের উৎসবে মুসলমান শরীক হওয়া, নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। বিধর্মীদের উৎসব কোরআন শরীফে রব্বুল আলামিন বলছেন ফালা তাকুদ বাদা যিকরা মাল কওমিজ জালিমিন, আল্লাহ পাক বলেন যারা আল্লাহর হুকুম লঙ্ঘনকারী তোমরা তাদের সঙ্গে বসবাও। অংশগ্রহণের জায়েজ কোথায়? তাহলে যেখানে আল্লাহর কোরআনে, পবিত্র কোরআনে আল্লাহ পাক নির্দেশ করতেছেন যারা আমার হুকুম লঙ্ঘনকারী, আমার দ্বীন লঙ্ঘনকারী, আমার বিধান লঙ্ঘনকারী, তাদের সঙ্গে তোমরা বসবা না। এই জন্য গান বাদ্যের মজলিসে বসার অবকাশ নাই। হ্যাঁ, যেখানে নাচ গান হয় সেখানে বসার অবকাশ নাই। আপনি শরাব মদ পান করলেন না, মদের আড্ডার মধ্যে বসে দেখলেন, এইটাও জায়েজ নেই, এটারও সুযোগ নেই। তাহলে বিধর্মীদের মূর্তি পূজা, আল্লাহকে বাদ দিয়া মূর্তি পূজা, সেখানে মুসলমানের অংশগ্রহণ কিভাবে জায়েজ হতে পারে? কিন্তু আফসোসের বিষয়, গণতান্ত্রিক দুনিয়ার নিজাম, নিয়ম রক্ষার জন্য আমাদের ধর্মমন্ত্রী মুসলমান তারা গিয়ে হিন্দুদের এবং বৌদ্ধদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে শরীক হয়। এটা যে কেন করেন তারা কিছুই বুঝলাম না। এটা গণতন্ত্রের কোন বিধান যে তাদের অনুষ্ঠানে, ধর্মীয় অনুষ্ঠানে কেন যোগ দিতে হবে? তাদের অন্য কোনো অনুষ্ঠান হয়, তাদের অন্য কোনো অনুষ্ঠানে সেখানে যোগ দেন, এমনকি দাওয়াত দেয়, খাইতে বলে,
যেগুলো মুসলমানের খাওয়া বৈধ সেগুলি খান, কিন্তু তাদের ধর্মীয় অনুষ্ঠান যেটা মূর্তি পূজার অনুষ্ঠান, আল্লাহর কসম সেখানে অংশগ্রহণ বিলকুল হারাম, বিলকুল না জায়েজ। সেটা কেন করেন আপনারা? এজন্য আমাদের পরামর্শ যে সরকারের উচিত এইরকম ব্যবস্থা রাখা, একজন ধর্মমন্ত্রী থাকবে মুসলমান, আর প্রতিমন্ত্রী একজন বা দুইজন থাকুক অন্য কোনো ধর্মের, তিনি বিভিন্ন ধর্মের অনুষ্ঠানে গিয়া তাদের যে দেখাশোনা করা, সঙ্গ দেওয়া, হ্যাঁ সেটা করলেন, সেটা রাষ্ট্রের ব্যবস্থাপনাতে সেটা হলো, এতে তো কোনো গুনাহ হবে না, তারাও খুশি থাকলো, এবং যেটা একটা গণতান্ত্রিক বিধান যদি এমন হয় অথবা গণতান্ত্রিক রেওয়াজ যদি এমন হয় সেটা রক্ষা করা হলো, এতে তো কোনো সমস্যা নাই। কিন্তু একদম মুসলিম মন্ত্রী সেখানে যাওয়ার কোনো অবকাশ নাই। আফসোসের বিষয়, কিন্তু এখন যে কোনো একজনকে বসায় দিলে সে ওখানে যাবে হক আদায় করার জন্য। কি হক এটা? আপনি কি হক বুঝলেন? এজন্য একটা মুসলিম দেশের যে সরকারি আসুক তাদের উচিত যে দেশের একদম শ্রেষ্ঠ বিজ্ঞ ওলামা যারা যে কোনো কথা ভারসাম্যপূর্ণভাবে বলতে পারেন, দলিল ভিত্তিক, প্রমাণ ভিত্তিক, এরকম ওলামাদের একটা উপদেষ্টা পরিষদ অবশ্যই সরকার রাখা উচিত। যে সকল ক্ষেত্র স্পর্শকাতর, নাজুক, সংবেদনশীল, সেখানে তারা ওলামাদের সঙ্গে পরামর্শ করবেন এই বিষয়টা করা যায় কি না। কারণ আমাদের সরকারগুলো এই কথা বলে যে আমরা কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না, তো কোরআন সুন্নাহর বিধানাবলী সম্পর্কে আপনারা সম্যক জ্ঞান তো রাখেন না, এই সম্যক জ্ঞানের অধিকারী উলামায়ে কেরাম, তাহলে আপনাদের কথারই দাবি আপনারা এরকম একটা ব্যবস্থা রাখবেন, নির্ভরযোগ্য আলেমদের, বড় আলেমদের একটা জামাত, একটা এরকম উপদেষ্টা মন্ডলী আপনারা রাখবেন, যাদের নিকট আপনারা জিজ্ঞাসা করবেন, পরামর্শ করবেন, তারা ধর্মীয় বিষয়ে যেটা সিদ্ধান্ত দেয় সেটা আপনারা আল্লাহর জন্য মেনে নেবেন। এখানে কোনো দলবাজির বিষয় নেই, গ্রুপিং এর বিষয় নেই, পার্টিবাজির বিষয় নেই, এটা হলো আখিরাতের জীবনকে নির্দাগ রাখা, হ্যাঁ, পরিষ্কার রাখা, নিষ্কণ্টক রাখা। সেজন্য এটা আমাদের প্রত্যেক মুসলমানের দায়িত্ব, এটা আমাদের করতে হবে। তো কোন মুসলমান যদি এই কথা বলে শরীয়ত আইন আমি বিশ্বাস করি না অথবা আমরা বিশ্বাস করি না, তো তার ঈমান কি থাকবে? এজন্য এরকম কথা কোশ্চিনকালও বলা চাই না। রাজনীতি করেন, রাজনীতি করতে হয়, রাষ্ট্র পরিচালনার একটা ব্যবস্থা এটা, কিন্তু এটা খেয়াল রাখতে হবে সব রাজনীতি, সব সরকার, সব ক্ষমতার ঊর্ধ্বে মহান আল্লাহ। হ্যাঁ, আল্লাহরটা খায় আমরা বেঁচে আছি, আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার আমাদের কারোর জন্যই কোনো অবকাশ নেই। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহ পাক বলেন আমার ওলি হও, টেনশন নাই, পেরেশানি নাই। আর সে আমার ওলি তারা যারা ঈমানওয়ালা এবং জীবনভর আমার হুকুমের অবাধ্যতা থেকে বিরত, সারা জীবন আমার হুকুমের অবাধ্যতা থেকে বিরত, তাদের জন্য দুনিয়ার জীবন ও সুসংবাদ, পরকাল জীবন ও সুসংবাদ। আমার কথার মধ্যে কোন নড়চড় হবে না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। যদি আমার হয়ে যাও তাহলে সবচেয়ে বড় কামিয়াবি তোমার। আরেকটা হাদিস শরীফ পড়ছিলাম, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন আমি কয়েকটা কথা বলবো, কে নিবে আমার কথাগুলো, হেফাজত করবে, সেই মোতাবেক আমল করবে, অন্যান্য লোকদেরকে এগুলো শোনাবে, তারাও যাতে আমল করার সুযোগ পায়। কে নিবে আমার এই কথাগুলি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আমি। সাহাবাদের মধ্যে এই মুসলমানের চরিত্র যেটা আল্লাহ রাসূল দিতে চাইলে আমি অগ্রগামী, ওয়ান আউয়ালুল মুসলিমিন। আল্লাহ রাসূলের কথা নেওয়ার ক্ষেত্রে, মানার ক্ষেত্রে আমি সকলের আগে। এটা আল্লাহ কোরআন শরীফে শিক্ষা দিয়েছে, তুমি সকলের আগে থাকো। আল্লাহ আমাদের তৌফিক দান করে, সব মুসলমানকে তৌফিক দান করে, আমাদের ভুলগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আমি। একবার সফরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে ঘুমাবেন, বললেন যে ঘুমায় গেলে জাগবার ভরসা কি, আমাদের সকলকে জাগাবে কে? হযরত বেলাল উঠলেন যে আমি। আরে মুশকিল, তুমি ক্লান্ত, বেশি ক্লান্ত শ্রান্ত, তুমি পারবা কিনা সন্দেহ লাগে।
আচ্ছা, কে এই দায়িত্ব নিবে? আমাদেরকে জাগাবে কে? হযরত বেলাল লাফ দিয়ে উঠে, আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সে একই কথা বললেন, তুমি পারবা? তোমার জন্য মুশকিল হয় কিনা? তাই আচ্ছা, কে দায়িত্ব নিবে? হযরত বেলাল আবার, ইয়া রাসূলুল্লাহ, আমি। আরে এমন আছে, ওয়ানা আউয়াল মুসলিমিন, জাগানোর জন্য আমি সবার আগে প্রস্তুত। ঠিক আছে, তো জাগাও। আমরা সকলে তাহলে ঘুমাই। একজনকে জিম্মাদার বানানো হলো, বাকিরা আরামে ঘুমাবেন। সকলে ঘুমিয়ে গেছেন খুব ভালোভাবে, গভীর ঘুমে বিভোর, সকলে আরামের সাথে ঘুম। কারণ ওইন্নালি জাসাদিকা আলাইকা হাক্কান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার দেহেরও তোমার উপর হক আছে, ওর একটু আরাম দেবো। ওর এই দেহ দিয়ে তুমি কাজ কাম নিবা না, একটু ওর বিশ্রামও দেবো, আরামেরও সুযোগ দেবো। আইনিকা আলাইকা হাক্কান, তোমার দুই চোখেরও তোমার উপর হক আছে। যাই হোক, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ভাবলেন যে কি জানি আবার যদি ঘুমিয়ে যায়। একদম যে শোবে সাদে, মানে রাত শেষ হইয়া যখন, এই রাতের অধ্যায় শেষ হইয়া যখন ভোর হয়, যে সময় থেকে ফজরের রক্ত শুরু হয়, যে সময় থেকে সেহরি খাওয়া নিষিদ্ধ হয়, এজন্য পূব আকাশ কখন ফর্সা হয়ে উঠে, যেটাকে শোবে সাদেক বলে, সত্যিকার সকাল। তো সেটার জন্য তাকায় আছেন এইভাবে, খুব তাকায় আছেন, ভীষণ দায়িত্ব সচেতনতা। যাই হোক, কখন যে তিনি নিজের অজান্তে একদমই ঘুমে পুরো ডুবে গেছেন, কোনো খবর নেই। পুরা জামাত, পুরা কাফেলা একদম ঘুমে বিভোর, বিলকুল বেখবর। সকাল হলো, সূর্য উদয় হলো, সূর্য অনেকটা উপরে উঠলো, রোদের তাপে সর্বপ্রথম যিনি জাগলেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি কথা বুঝেন না? সকলের আগে যিনি জাগছেন তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সব সকলকে তিনি জাগালেন। বেলাল, কি হলো? ইয়া রাসূলুল্লাহ গালাবাতনি আইনায়া, আমি তো জাগনাই ছিলাম, নিদ্রা আমার দুই চোখের উপরে বিজয়ী হয়ে গেছে। নিদ্রা আমাকে পরাজিত করে দিয়েছে, নিদ্রার প্রচন্ড চাপ আমাকে পরাজিত করছে। আমি আমার চোখের লোকে পারলাম না, আমি ফেল করলাম। তো ভাই, কি করার, তো অনিচ্ছাকৃত ভাবে এমনটা হয়েছে, এটা ক্ষমাযোগ্য এবং এই বিষয় এটা শাস্তির যোগ্য কোনো ক্রমে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চলো আমরা এখান থেকে যাই, এখানে এই ঝামেলা হয়ে গেল, আমরা এখান থেকে যাই। দূর এক জায়গায় গিয়া উযু করে সকলে সেখানে ফজরের নামাজের কাজা করলেন। কি কথা বুঝেন না? এটা ইচ্ছাকৃত ভাবে নামাজ ত্যাগ করলেন না অনিচ্ছাকৃত? অনিচ্ছাকৃত ভাবে নামাজ ছুটলো, সেটার কাজা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনিচ্ছাকৃত হওয়া এটা কি অপরাধ, কোন দোষ? তারপরও সেটার কাজা করতেই হলো। তাহলে যে সকল মুসলমান বালেগ হওয়ার পরে ইচ্ছাকৃত ভাবে নামাজগুলো ত্যাগ করে দিচ্ছেন, সেটা তাহলে কাজা করতে হবে, এই হাদিসের আলোকে সেটা বোঝা যায় না? যায় না? সেটার কি কাজা করা উচিত? সেটা কাজা করা কর্তব্য বোঝা যায়। কিন্তু পৃথিবীতে একদল মুসলমান এরকম আছেন এখন, যে ইচ্ছাকৃত ভাবে নামাজ ত্যাগ করে দিলে সেই নামাজের কাজার কথা কোরআন হাদিসে নাই, অতএব যতদিন কাজা হয়েছে সেগুলো আর পড়া লাগবে না। কি সুন্দর ইসলাম তারা বয়ান করেন। এই মানুষগুলো এত বেপরোয়া আল্লাহর দ্বীনের কথা বলার ক্ষেত্রে, তাদের এই আচরণ থেকে প্রমাণিত হয় আল্লাহ পাকের দ্বীনের জিম্মাদারি এবং প্রতিনিধিত্ব করার মতো যোগ্যতা তাদের মধ্যে তিল মাত্রও নাই। তাদের বেপরোয়া চিন্তা, চেতনা, কথা, আচরণ, উচ্চারণটা প্রমাণ করে। কথা বুঝতেছেন? যারা এরকম বলেন তারা নিঃসন্দেহে ভীষণ সীমা লঙ্ঘনকারী, যার থেকে তওবা করা নিশ্চয়ই ফরজ। যাই হোক, তো ওটা তো এক বিষয় গেল, যে সেখানে হযরত বেলাল তিনবার এরকম, এখানে হযরত আবু হুরায়রা পয়লা নম্বর, যে আমি এই কথাগুলো নিব, আমল করব, লোকদেরকে বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কথা হলো ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, যে তুমি, তোমার কাজ হলো, তোমাদের কর্তব্য হলো সব রকমের গুনাহের কাজ থেকে বিরত থাকা, তাহলে তুমি পৃথিবীর সবচেয়ে বড় ইবাদত হলো, সবচেয়ে বড় হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, সবচেয়ে বড় ইবাদত গুজার তুমি, যদি তুমি সব গুনাহ থেকে বিরত থাকো। এই ওয়ারযা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ তোমার ভাগে যা দিবেন রিজিক, এটা নিয়ে তুমি খুশি থাকো,
তাহলে তুমি পৃথিবীর সবচেয়ে বড় ধনী। ও আসিনিলা জারিকা তাকুন মুমিনা, তুমি যাদের সঙ্গে উঠা বসা করো, তোমার পরিবেশ প্রতিবেশে, তোমার প্রতিবেশী যারা, হ্যাঁ, আশপাশে কিছু করার জন্য যে থাকে সেও প্রতিবেশী, তোমার প্রতিবেশী যারা, তাদের সঙ্গে সব সময় সদাচার করবে, তাহলে তুমি পাক্কা মুসলমান, পাক্কা মুমিন, তাহলে তুমি পাক্কা মুমিন। আর ওয়াহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা, তো যেই রকম আচরণ ব্যবহার নিজের জন্য পছন্দ করো, অন্য সকলের জন্য তা পছন্দ করবে, তাহলে তুমি সত্যিকার মুসলিম। সুবহানাল্লাহ, হাজি মুহাম্মদ। এর পরের অংশ আর এখন বললাম না। এইটুকুর উপরে আমরা আমল করার জন্য সকলে ইনশাআল্লাহ চেষ্টা করবো তো। আল্লাহ আমাদের কবুল করে, তৌফিক দেন, সব মুসলমানকে তৌফিক দেন। আল্লাহ আমাদের সকলকে নাজাত দেন, সকলের জন্য জান্নাতুল ফিরদাউস মঞ্জুর করেন। তাদের ভুল হয়ে গেছে, তাদেরকে তওবা করে আল্লাহকে খুশি করার তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা